আমরা যখনই কোনো মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করি, আমাদের মনে একটা প্রশ্ন থাকেই যে আমরা প্রথমে তো খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করি। মানে আজকে পয়সা লাগাবো আর কালকেই আমার পয়সা অনেক বেশি বেড়ে যাবে, এটা এক্সপেক্ট করি। তাছাড়া আজকের দিনে আমরা যারা একটু সচেতন হয়েছি, তাদের মনে এই প্রশ্নটা থেকে যায় কি সত্যিই কি ওয়েলথ ক্রিয়েশন করা সম্ভব? কারণ আমরা আগে শুনেছি যে ইনফোসিসে যারা টাকা লাগিয়েছেন কোটিপতি হয়ে গেছে, উইপ্রোতে যারা টাকা লাগিয়েছেন এনএফও আইপিওর সময় তারা কোটিপতি হয়ে গেছে, এসব আমরা শুনে এসেছি। কিন্তু আমাদের সাথেও যে সেটা হতে পারে সেই বিশ্বাস আমাদের একদমই থাকে না। আমরা অনেক কনফিউশনে ভুগি যে সত্যি আমরা আজকে যে স্টকে ইনভেস্ট করছি সেটা কি আগামীকালে গিয়ে ইনফোসিস হতে পারে, বা আমরা আজকের দিনে যে ছোট ছোট এসআইপি করছি মিউচুয়াল ফান্ডে, সেটা আগামী দিনে কি আমাদের একটা বড় কর্পাস 1 কোটি 2 কোটি টাকা বানিয়ে দিতে পারে? এই প্রশ্ন মনে থেকে যায়। কিন্তু এই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে তো আমরা খুঁজবই, তার সাথে সাথে আপনাদের ডেটা দিয়ে দেখাবো যে এরকম সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে আমাদের কি কি স্টেপ বাই স্টেপ রুল ফলো করতে হবে, কি কি গাইড ফলো করতে হবে, যাতে আমরা এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারি। ভিডিও যথেষ্ট একটু বড় হবে, কেননা আমি প্রত্যেকটা পয়েন্টকে ডিটেল এক্সপ্লেন করব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট থেকে কতটা রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি, প্রিভিয়াসলি পাস্টে কত ইনভেস্টমেন্ট আপনাদের রিটার্ন দিয়েছে, সেই অনুযায়ী কতটা আপনাদের স্ট্যাটিস্টিক্যালি কতটা রিয়ালিস্টিক হবে ইনভেস্টমেন্ট রিটার্নটা পাওয়ার ক্ষেত্রে, এবং আমাদের নিজেদেরকে অ্যাজ আ ইনভেস্টর কি কি ডিসিপ্লিন পালন করতে হবে। সুতরাং সব কিছু অ্যাজ আ জিস্ট আমি এই ভিডিওতে প্রদান করব। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, এটা আপনার লাইফ চেঞ্জিং হতে পারে। তো চলুন শুরু করি। তার আগে আমি বলে নিই, যখনই আপনারা কখনো কোনো জিনিসকে শুরু করবেন, কোনো ইনভেস্টমেন্টকে শুরু করবেন, তার আগে দুটো প্রশ্ন নিজেকে করবেন। এক, আপনার সেই ইনভেস্টমেন্ট করার মাইন্ডসেট আছে কিনা, মানে আপনি সেই যে রিস্ক নেবেন তার জন্য রেডি আছেন কিনা। স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যখনই আপনি নিবেশ করবেন, এটা কিন্তু ব্যাংক এফডি বা ব্যাংক রেকারিং ডিপোজিট তার মতো নয়। এখানে কিন্তু রিস্কও ইনভলভড আছে। তা আপনারা অতটাই রিস্ক নেবেন যতটা আপনারা নিতে সক্ষম, তার থেকে বেশি কারোর থেকে ধার করে টাকা নিয়ে সেটা শেয়ার মার্কেটে লাগানো, সেটা মিউচুয়াল ফান্ডে লাগানো, ওরকম করবেন না, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটু রিয়ালিস্টিক হবেন, মানে রিয়ালিস্টিক রিটার্ন আশা করবেন। আগে যা দেখেছেন, ধরুন কোনো স্টক আউট থেকে শুনেছেন যে আমি কিনেছি 3 মাসে সেটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এখনো আমরা যা কিনবো সেটা 3 মাসে দ্বিগুণ হয়ে যাবে, এইসব আনরিয়ালিস্টিক কথাবার্তা এইসব করে চলবেন না, এইসব ভেবে চলবেন না। হ্যাঁ, যদি আপনার সাথে এরকম ধরুন আপনার জার্নিতে কোনো স্টক পেলেন যেটা খুব তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে গেল, সেটা লাকের ব্যাপার বা সেটা ভাগ্যের ব্যাপার। সেটার সাথে আপনি নর্মাল ওরকমই স্টক মার্কেট থেকে রিটার্ন পাওয়া যায় সেরকম আশা করবেন না, ঠিক আছে? এই দুটো কথা মাথায় রাখবেন। এবার আমি শুরু করছি। দেখুন, আপনার চার্টে আপনি নিফটির একটা চার্ট আপনি দেখতে পাবেন। এখানে লং টার্মে কতটা রিটার্ন নিফটি বা সেন্সেক্স দেয় সেটা আপনাকে প্রথমে জানা দরকার। নিফটি আর সেন্সেক্স কি, আপনারা যারা একদম শুরু করছেন জানেন, বাজারে যে 30টা বা 50টা একদম টপ, আমাদের ইন্ডিয়ার যে টপ কোয়ালিটির মার্কেট ক্যাপ অনুযায়ী যে বড় বড় কোম্পানি আছে, তাদেরকে নিয়ে দুটো ইন্ডেক্স বানানো হয়েছে। 50টা স্টক রাখা হয়েছে নিফটি 50-তে, টপ 50, আর টপ 30 স্টক রাখা হয়েছে সেন্সেক্সে, যেটা আমরা বিএসসি সেন্সেক্স বলে জানি। তো তাদের যদি আমি লং টার্ম রিটার্ন দেখি, যেটা সামগ্রিক বাজারকে বা বাজারের ভালো ভালো কোম্পানিগুলো কেমন রিটার্ন দিচ্ছে সেটা আমাদের জানায়, যদি আমি লং টার্ম রিটার্ন দেখি, সেক্ষেত্রে আপনি এইখানে চলে আসবেন। এটা আমি আপনাদের সামনে ইউটিআই মিউচুয়াল ফান্ডের নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে, তাদের আমি একটা আপনার ওপেন করেছি, যেখানে রিটার্ন আপনারা জানতে পারবেন। সেখানে দেখুন 10 বছর যদি আপনি দেখেন, 10 বছরে আপনার ফান্ড রিটার্ন দিয়েছে 12.78, মানে আপনি 13% ধরুন। বাজার এখন উপর থেকে 5-10% কারেক্ট হয়েছে, তারপর এই 13% রিটার্ন আপনি পাচ্ছেন। লং টার্মে দেখা গেছে যদি আপনি নিফটি বা সেন্সেক্সে পয়সা রাখেন, তাহলে সিএজিআর গ্রোথ আপনার 12 থেকে 14% এরকম রিটার্ন আপনি আশা করতে পারেন, এমন পাস্টে দেখা গেছে। তো সুতরাং সেই ফিগার নিয়েই আমরা চলবো, 12 থেকে 14%। এবার প্রশ্ন হচ্ছে, 12 থেকে 14% আমি
আমার মিউচুয়াল ফান্ডে পাবো যদি আমি পিওর অ্যান্ড সিম্পল ইন্ডেক্স ফান্ডে রাখি, তাও আমাকে 12 থেকে 14% দেবে। তার মধ্যে আমি যদি একটু ভালো অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে দিই, সেটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ বেসড হতে পারে, তাহলে আমার কিন্তু লং টার্মে রিটার্ন একটু বেশি পাওয়ার আশা আছে, মার্কেটের থেকে 1-2% বেশি। মানে যদি 14% আপনি নিফটি থেকে বা সেন্সেক্স থেকে রিটার্ন পান, তাহলে অ্যাক্টিভলি ম্যানেজ ভালো ফান্ডগুলো আপনাকে 16-17% রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। তার জন্য একটু রিসার্চ করতে হবে, একটু ফান্ডকে মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। সেই সব প্রক্রিয়া আপনি তো এই চ্যানেলে আছেন, আমি ধীরে ধীরে এক্সপ্লেন করব, কিন্তু তাহলে এটা সম্ভব 12 থেকে 14, 15, 16% রিটার্ন মার্কেট থেকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্ট করে কিন্তু লং টার্মে পাওয়া সম্ভব। এবার আপনার প্রশ্ন হবে, এটা কি আমি সবসময় পেতে থাকবো? একদম নয়। বাজারে একবারে আপনি মানে প্রত্যেক বছর 12%, 15% পাবেন তা কিন্তু নয়। তার জন্যই চার্টটা আমি ওপেন করেছি আপনার সামনে। এখানে যদি আমি মান্থলি চার্ট আপনার সামনে ওপেন করি, যেটা একটু লং টার্মের বাজার কেমন করেছে সেটাকে দর্শায়, সেটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন বাজারের জার্নি কিন্তু কখনো একদম স্মুথ নয়। মানে একদম স্ট্রেট লাইনে কিন্তু বাজার কখনোই বাড়েনি, ঠিক আছে? একদম স্ট্রেট লাইনে যায়নি। দেখুন এখানে গেছে, তারপর নেমেছে, তারপর আবার উঠেছে, তারপর আবার নেমেছে, আবার উঠেছে, তারপর এই যে আমাদের কোভিড রিলেটেড ক্র্যাশ যে রিসেন্টলি হলো 2020-তে, সেটা হলো, তারপর এখন আবার বাজার উপরের দিকে যাচ্ছে। সুতরাং এই সব ক্ষেত্রে যদি আপনি সবসময় ভাবেন যে বাজার উপরের দিকেই যাবে, তা কিন্তু নয়। এবং আপনার কিছু কিছু ইনভেস্টমেন্ট এই উপরের দিকেও হবে, তারপর আপনি দেখবেন আপনার ইনভেস্টমেন্ট নিচের দিকে গেছে, তখন আপনার একটু ভয় লাগবে যে আমি রেড দেখছি আমার পোর্টফোলিওতে লস দেখাচ্ছে। তখন কিন্তু আপনি যদি কোয়ালিটি স্টকে থাকেন বা কোয়ালিটি মিউচুয়াল ফান্ডে থাকেন, তখন কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে। তার জন্যই নিবেশ করার আগে একটু রিসার্চ করা প্রয়োজন। তখন যখন মার্কেট নিচের দিকে যাবে, সেটা আপনাকে একটা কনফিডেন্স দেবে, না ভাই এই স্টকটা তো ফান্ডামেন্টালি স্ট্রং, বা এই মিউচুয়াল ফান্ডটা তো ফান্ডামেন্টালি স্ট্রং, খুব ভালো স্টক নিয়ে রেখেছে, তাহলে ফান্ড ম্যানেজার ভালো, তাহলে এই ফান্ডের উপর আমি বিশ্বাস করতে পারি। কারণ যখন দেখছি আমি ওভারঅল বাজার নিচের দিকে যাচ্ছে, তখন আমার ইনভেস্টমেন্টও নিচের দিকে যাবে। হ্যাঁ, কখন আমাকে সতর্ক হতে হবে? যখন সামগ্রিক বাজার উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমার নেওয়া স্টক বা আমার নেওয়া মিউচুয়াল ফান্ডটা ক্রমাগত আন্ডার পারফর্ম করছে, তখন আমাকে চিন্তা করতে হবে, তখন আমাকে সেটাকে চেঞ্জ করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? তো দেখুন মার্কেটে মানে উপর নিচে করেই আপনার উপরের দিকে যায়। সুতরাং এইখানে আপনাকে মনে রাখতে হবে যে মার্কেটে স্মুথ রিটার্ন আপনি পাবেন না, কিন্তু লং টার্মে অ্যাভারেজ আউট হয়ে আপনাকে দেখবেন যে, যদি লং টার্মে দেখেন, যদি 2009 থেকে দেখেন আপনার 2022 পর্যন্ত, এটা 2009-এর চার্ট, এখানে 2009, আর এখন আপনার 2022 চলছে। এইখানে যদি আপনি দেখেন, তাহলে এই লেভেল থেকে এই লেভেলটা আপনার 2500-এর কাছাকাছি ছিল। 2500 থেকে নিফটি এখন চলে এসেছে আপনার 18,000-এ, 18,000, 17,000, এরকম কত গুণ আপনার রিটার্ন পেয়েছেন ভাবুন। এই যে রিটার্নটা, এটা কিন্তু একবারে আসেনি, উপর নিচে করে করেই এসেছে। সুতরাং মার্কেট যথেষ্ট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু আমরা ইনভেস্টররা মাঝে মাঝে ভয় পেয়ে এই নিচে যখন আসে, তখন আমরা আমাদের ভালো ভালো স্টক, ভালো ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টগুলো থেকে আমরা বেরিয়ে যাই। তার জন্য পরে আমাদের আফসোস করতে হয়। এই যে আপনি উইপ্রো, ইনফোসিস এসবের যে কথা আজকের দিনে শোনেন, যারা কোটিপতি হয়েছে, আপনি কি মনে করেন যে কারোর কাছে সেই স্টক আছে? আমি বলতে পারি বেট করে যে 99% লোকের কাছে সেই স্টকগুলো নেই। শুধুমাত্র কোম্পানির যারা প্রমোটার, কোম্পানির মালিকের কাছেই ওই আইপিও থেকে স্টক পড়ে আছে। কেন? একটু যেই উপরে উঠেছে বিক্রি করে দিয়েছে, বা যেই একটু নিচে এসেছে ভয় পেয়ে আমাদের মতো ইনভেস্টাররা বিক্রি করে বেরিয়ে গেছে। আজকের দিনে আফসোস হয়তো করতে হচ্ছে 20 বছর বাদে। তো সেই জন্য যদি আপনাদের কনফিডেন্স থাকে একটা স্টকে বা একটা মিউচুয়াল ফান্ডে নিবেশ করার আগে, যদি আপনি অ্যানালিসিস করে কনফিডেন্স সহকারে সেখানে আসেন, কোনো একটা ধরুন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিচ্ছেন, সেটাকে যদি কনফিডেন্স সহকারে অ্যানালিসিস করার পর সেখানে নিবেশ করেন, তাহলে আমার মনে হয় আপনারা অনেক বেশি কমফোর্টেবলি সেটাকে হোল্ড করতে পারবেন 10 বছর, 20 বছর, এবং তার থেকে যা মুনাফা সেটা ম্যাক্সিমাম নিতে পারবেন। এবার তো হয়ে গেল যে আমার রিটার্নটা বোঝা গেল যে 12 থেকে 14% স্মুথলি রাইড হবে না, কিন্তু অ্যাভারেজ একটা লং টার্মে আমি এটা পাবো। তাহলে ক্যালকুলেশন কি বলছে, আমাদের কতটা রিটার্ন বা কতটা ইনভেস্টমেন্টের দরকার মোটামুটি কোটিপতি হতে গেলে, বা মোটামুটি একটা বড় লামসাম তৈরি করার জন্য, যেটা কর্পাস আমাদের ফিউচারকে সিকিওর করবে।
তার জন্য চলে আসা যাক এসআইপি ক্যালকুলেটরে। ক্যালকুলেটর আপনি যে কোনো ইন্টারনেটে সার্চ করবেন, এসআইপি ক্যালকুলেটর পেয়ে যাবেন। আপনি এখানে মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমি দেবো, যে মাসে মাসে আমি এইটুকুনি টাকা যদি রাখি তাহলে আমি কত রিটার্নে কতটা আমার কর্পাস আমি মানে তৈরি করতে পারি। এর মধ্যে দুখানা বিষয় আছে। একটা হচ্ছে যারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে নিবেশ করছেন তাদের জন্য একরকম ইনভেস্টমেন্টের রিটার্ন হবে, যারা ডাইরেক্টলি স্টক মার্কেটে নিবেশ করছেন তাদের জন্য একরকম আপনাদের এক্সপেক্টেড রিটার্ন হবে, এবং যারা দুটোকে মিলিয়েও করছেন তাদেরও আপনি ওই দুটোর একটা অ্যাভারেজ নিতে পারেন। আমি দুটো বিষয়ই এখানে টাচ করব, আপনার ধৈর্য ধরুন। দেখুন, আমাদের মতো আমি এখানে একদম সিম্পল মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে চলছি, যেখানে ধরুন আমাদের স্যালারি থেকে পয়সা আসে, তারপর আমাদের সংসারে খরচা হয়, তারপর ধরুন 5-10 হাজার টাকাই আমার হাতে বাঁচে যেখানে আমি নিবেশ করতে পারি। আপনারা আপনাদের হিসাবে সেটা স্কেল আপ করে নেবেন, পার্সেন্টেজ টার্মসেই কথা হচ্ছে। ধরুন আমি একজন লোক 10,000 টাকা সে মান্থলি বাঁচাতে পারে আপনার এইসবের জন্য। তো আমি 10,000 যদি আমি দিই, যে মান্থলি আমি 10,000 টাকার এসআইপি করতে পারি। দেখুন, আপনি 1,000 টাকা থেকেও নিবেশ করা শুরু করতে পারেন, সে আপনি যেখানেই করুন, স্টকে করুন বা মিউচুয়াল ফান্ডে করুন। মেন হচ্ছে শুরু করা। আমরা এই ভেবে থেমে যাই যে আমার কাছে তো বেশি টাকা নেই, কি হবে, মানে এরকম ভাববেন না। আপনি 1,000 টাকা 500 টাকা থেকেও শুরু করুন না, ধীরে ধীরে যেমন আপনার সামর্থ্য বাড়বে তখন আপনি নিবেশটা বাড়াবেন, কিন্তু তা বলে হাতে হাত দিয়ে বসে থাকার কোনো মানে হয় না, ঠিক আছে? 10,000 টাকায় যদি আপনি 14% রিটার্ন, যেটা আমরা নিফটি বা সেন্সেক্স ওভারঅল মার্কেট থেকে অ্যাভারেজ রিটার্ন পাওয়ার যেটা ডিসকাস করলাম আগে, সেরকমই যদি হয়, এবং আমরা যদি 25 বছরের জন্য, যারা লং টার্ম গোল, ধরুন আমার রিটায়ারমেন্ট বা আমার ছেলের ভবিষ্যৎ, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ, তাদের পড়াশোনা, তা সেসবের জন্য যদি আমরা নিবেশ করি, তাহলে 25 বছর যদি হয়, আমি ধীরে ধীরে টাইম স্প্যান কমিয়েও আপনাদের সাথে ডিসকাস করব, ধৈর্য ধরুন। 25 বছরের যদি জন্য আমি নিবেশ করি, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কর্পাস কিন্তু 2,72,00,000 টাকা আমরা পাচ্ছি। 2,72,00,000 টাকা যদি আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টও করেন তাও 2 কোটি টাকার আশপাশে হবে, যেটা কিন্তু যথেষ্ট। মানে আপনার 25 বছর বাদে 2 কোটি টাকার ভ্যালুও যথেষ্টই থাকবে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন 10,000 টাকার এসআইপি আপনাকে এই রিটার্ন দেওয়ার সামর্থ্য রাখে। যদি আপনি মনে করেন না আমার কাছে তো 25 বছর সময় নেই, 20 বছরও যদি আপনি করেন, তাহলেও দেখুন 1,30,00,000 টাকা মতো আপনারা কিন্তু পান। এর উপর নির্ভর করছে, যদি এর উপর আমরা যদি ভালো একটু ফান্ড চুজ করি তাহলে সেটা কিন্তু আপনাকে 15%, 17% রিটার্নও দেয়, যা আগে দিয়ে এসেছে। সেসব ক্ষেত্রে যাচ্ছি না, প্লেন সিম্পল আমি যদি মার্কেটে পয়সাটা লাগাই, নিফটি সেন্সেক্স এসবে লাগাই, তাহলেও কিন্তু আমার 1,30,00,000 টাকা আসছে। আচ্ছা, 20 বছর না আমি নিয়ে, যদি আমার কাছে 10,000 টাকা নিবেশ করার মতো না থাকে, আমার কাছে ধরুন কম টাকা আছে, আমি 5,000 টাকা লাগাচ্ছি, ঠিক আছে? তাহলে চিত্রটা কেমন হয়? সেখানেও আপনি দেখুন 5,000 টাকা করে দিলাম, তাহলেও 20 বছরে আপনি দেখুন 65,00,000 টাকার একটা কর্পাস তৈরি হচ্ছে, যেটা কিন্তু কম নয়। 5,000 টাকা যদি লাগিয়ে আপনি যদি দেখেন, কারণ আপনাদের কম্পাউন্ডিং এফেক্ট হচ্ছে প্রত্যেক বছর, সেখানে 65,00,000 টাকা ঠিক আছে। আপনি এই অনুযায়ী করতে পারেন। আপনি যদি কমসে কম মনে করুন 10 বছরই আমার হাতে সময় আছে, আর 5,000 টাকা একদম মিনিমাম জিনিসটা যদি আমি নিয়ে চলি, তাও দেখুন আমার কাছে 13 লাখ, 12 লাখ থেকে 13 লাখ টাকা আমার কর্পাস তৈরি হচ্ছে, যেখানে আমি 14% নিয়েছি। ভালো মিউচুয়াল ফান্ড এর থেকে বেশি রিটার্ন আপনাকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। তো আপনি দেখতে পাচ্ছেন যে যে মেন হচ্ছে ইনভেস্ট করাটা শুরু করা। যত আপনি টাইম দেবেন, এটা কম্পাউন্ডিং এফেক্ট, যত আপনি টাইম দেবেন মিউচুয়াল ফান্ডে, টাইম দিলে জিনিসটা আপনার কম্পাউন্ডিং হয়ে আপনার রিটার্নটাকে আরো বেশি করতে থাকবে, ঠিক আছে? যদি আপনার সামর্থ্য না থাকে টাইম দেওয়ার, আমাদের দুটো লিমিটেশন থাকতে পারে। এক হচ্ছে আমাদের মান্থলি অতটা টাকা নেই ইনভেস্ট করার, দ্বিতীয় হচ্ছে আমাদের কাছে অত সময় নেই আমাদের গোল হওয়ার। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। যদি আমাদের টাইম পিরিয়ড কম হয়, আমাদের একটু টাকাটা বাড়াতে হবে। যদি টাকাও আমরা বাড়াতে না পারি, টাইম পিরিয়ডও আমার কাছে লিমিটেড থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট শুরু তো করতে পারি। আমি অনেক লোককে জানি, আমাদের বন্ধু বান্ধব সার্কেলেও অনেককে জানি, আমাদের কলিগদের ক্ষেত্রে অনেকদের জানি, যারা মানে শুরুই করেনি। তারা মানে অনেক তো দেরি হয়ে গেছে, আমাদের এখন 30-40 বছর বয়স হয়ে গেছে, কি করব, আগে শুরু করলে ভালো হতো। তা মানে ওই ভেবে ভেবেই আর শুরু করা হয় না। আচ্ছা, মার্কেট একটু নিচে যাক তখন আমি করব, আরে মার্কেট তো বেড়েই গেল, নিচে করলে হতো, এখন তো বেড়ে গেছে, এখন আর ইনভেস্ট করব না। এই সব উছুলাগুলো দেওয়া ছাড়ুন। ইনভেস্ট আগার যদি শুরু করতে চান অল্প অল্প করে, আর আপনার তো 1-2 দিনের গোল নয়, আপনার তো 10 বছরের গোল, 5 বছর, 10 বছর, 15 বছরের গোল, তাহলে সেক্ষেত্রে আজকের দিনের কথা তেমন ভেবে লাভ নেই। আর আপনি তো বেশি কমিট করছেন না,
অল্প দিয়ে শুরু করুন, তারপর দেখা যাবে। আচ্ছা, এবার ডাইরেক্ট স্টক ইনভেস্টিং এর ক্ষেত্রে আসি। দেখি, এখানে আমি একদম ডেটা নিয়ে কথা বলবো, কারণ ডেটা ছাড়া না আমার ভাল লাগে না, মানে হাওয়ায় কথা বলা। যেমন 14%, 12 থেকে 14% আপনাদের সাথে আমি দেখালাম যে এরকম হয়, তারপরেই আমি এই ডেটাটা নিয়েছি। ঠিক তেমনই ধরুন ডাইরেক্ট স্টকে আপনি ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে যেগুলো আপনি শুনবেন, ইনফোসিস বা উইপ্রো এইসবের যে শুনবেন, এইসব কোম্পানিরা না বাৎসরিক যে সিএজিআর, এদের কোম্পানির যে গ্রোথ হয়েছে, আর্নিংস বলুন বা শেয়ারের গ্রোথ বলুন, বার্ষিক মানে অ্যাভারেজ 30%-এর মতো গ্রোথ হয়েছে, ঠিক আছে? 30%। এইচডিএফসি ব্যাংকও ওরকম গ্রো করেছে, 25 থেকে 30% সিএজিআর দরে তারা গ্রো করেছে। সুতরাং ভালো স্টকে যদি আপনারা থাকেন, তাহলে তার গ্রোথ কিন্তু আপনার 25 থেকে 30% হয়। এবার আপনি বলবেন আজকের দিনে তো হয়তো এইচডিএফসি নেক্সট 25 বছর 25%-30% হয়তো গ্রোথ করবে না, কারণ তখন তো 20 বছর আগে তো তারা মিড ক্যাপ স্টক ছিল। আজকের দিনেও মিড ক্যাপ ভালো ভালো স্টক আছে। আমার চ্যানেলে আছেন তো আমি মাঝে মাঝেই ভালো ভালো স্টক নিয়ে তো আলোচনা করবই আপনাদের সাথে। সুতরাং সেইখানে আপনি যদি 25 থেকে 30% স্টক মার্কেটে ইনভেস্ট করে দেখুন, অ্যাটলিস্ট 20 থেকে 25% তো একটু টার্গেট রাখাই উচিত, যে আমি স্টক মার্কেট থেকে মানে লং টার্মে তো অ্যাভারেজ কামাবো। যদি আমি তাই না পারি, তাহলে আমার ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করার মানেই হয় না। তাহলে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। কেন আমি শুধু শুধু রিস্ক নিয়ে, বেশি অ্যানালিসিস করে কেন আমি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করব? তখনই আমি ইনভেস্ট করব যদি সেই স্টক আমাকে আমার যা নর্মাল মিউচুয়াল ফান্ড রিটার্ন দিচ্ছে, বা নর্মাল মার্কেট সামগ্রিক নিফটি সেন্সেক্স যে রিটার্ন দিচ্ছে 12 থেকে 14%, তার থেকে যদি বেশি রিটার্নই না দিল, তাহলে আমি কেন একটা স্টকে শুধু শুধু নিবেশ করব, তাই না? তাহলে তো আমি ওভারঅল মার্কেটে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিবেশ করতেই পারি। তাই জন্যই ডাইরেক্ট স্টকে যখন আপনি যাচ্ছেন, একটু রিটার্নটা হাইয়ার এক্সপেক্ট করতে হবে, এবং সেই অনুযায়ী পরিশ্রমও করতে হবে। মানে স্টককে খোঁজা, স্টকের লং টার্ম চার্ট দেখা, শর্ট টার্ম চার্ট দেখা, তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা, যেগুলো এই চ্যানেলে আমি আপনাদের কে ধীরে ধীরে করে দেখাবো, লাইভ করে দেখাবো অনেক কিছু। কিন্তু সেখানে আমি যদি এখানে ধরুন 25% রিটার্ন স্টক মার্কেট ডাইরেক্ট যারা নিবেশ করছেন তাদের জন্য, মানে এটা মানা একদম ঠিক হবে যে আমরা এটা করতে পারি। আর ধরুন আমি 5,000 টাকায় নিবেশ করছি, 5,000 টাকা একটা স্টকে আমি রাখছি, এবং 25% সেটা যদি আমায় সিএজিআর রিটার্ন দেয়, এবং আবার আমি বলছি, প্রত্যেক বছর যে পাবেন তা নয়, 2-3 বছর আপনার নিচের দিকে হয়তো যাচ্ছে, 2-3 বছর বাদে দিলে, যেমন রিলায়েন্স 3-4 বছর কিছুই করেনি, তারপর 1-2 বছরে ডবল 3 গুণ হয়ে গেছে, এরকম ব্যাপার, ঠিক আছে? স্টক মার্কেটেও এমন হয়, যেটা আমি চার্টে আগে দেখালাম। তাহলেও যদি দেখেন 5,000 টাকা যদি আমি রাখি, তাহলে মিউচুয়াল ফান্ডে আপনি দেখছিলেন 13 লাখ টাকা হয়, কিন্তু এইখানে ব্যাপারটা দেখুন জাম্প করে 26 লাখে চলে গেল। 26 লাখ, ঠিক আছে, যেটা অনেক বড় ব্যাপার। তো সুতরাং এই দিকে আপনি নজর দেবেন। এর থেকে যদি আরেকটু বেশিতে আমি যাই, ধরুন আমার কাছে আরেকটু বেশি টাইম আছে, আমি ধরুন 15 বছর, যেগুলো আপনারা শোনেন সাধারণত, 15 বছর যদি রাখি, তো দেখেন 97 লাখ, মানে মানে মোটামুটি আপনার 1 কোটির কাছে চলে গেল 5,000 টাকার নিবেশ করেই। 5,000 টাকা, দেখুন অনেকেই আমরা এখন আমাদের সামর্থ্য আছে 5,000 টাকা নিবেশ করা, তাও যদি না থাকে, যদি 1,000 টাকাও আপনি নিবেশ করেন একটা কোনো ভালো ক্যাটাগরির স্টকে, যার মনোপলি বিজনেস আছে, ভালো আপনার ফিউচার দেখতে পাচ্ছেন, তাহলে কি হবে? তাহলেও দেখুন আপনার 15 বছরে সেটাও কিন্তু 20 লাখ টাকার আশেপাশে হচ্ছে। 1,000 টাকা মান্থলি, 1,000 টাকা তো আমরা মাঝে মাঝে পিজা খেয়েও অনেকে সময় আমাদের নষ্ট হয়ে যায় না, দুবার পিজা খেলেই আপনার 1,000 টাকার বিল হয়ে যায়। তো সেটা যদি না করে, সেটাই যদি ইনভেস্ট করি, 15 বছরে আমার 20 লাখ টাকা হচ্ছে। এইটা যদি আমি আরেকটু সময় বাড়াই, যেটা আমি ম্যাক্সিমাম দেখিয়েছিলাম আপনাদের স্টকের ক্ষেত্রে, সেটাই যদি 1,000 টাকার ইনভেস্টমেন্ট 25 বছরে করলে আপনার 2,37,00,000 টাকা আসতে পারে। আপনি ভাবতে পারেন, 2,37,00,000, যদি আপনি একটা নর্মাল ভালো স্টক, যার মানে ম্যানেজমেন্ট মোটামুটি আছে, ঠিকঠাক আছে, সেরকম যদি আপনি নিবেশ করেন, তার মধ্যে কিন্তু এত টাকার আপনার হতে পারে। এবার আপনার প্রশ্ন হবে, তাহলে ভাই কোনো স্টকের নাম বলো যেখানে আমি নিবেশ করব, যেখানে আমি এই করব। অবশ্যই আপনাদের এই চ্যানেলই তো তার জন্য বানানো হয়েছে, যেখানে আমি ফান্ডামেন্টালি আপনার সাথে স্টকের সাথে আলোচনা করব। এই ভিডিওতেও একটা দুটো স্টকের নাম আমি বলবো, মিউচুয়াল ফান্ডের কথা বলবো। মিউচুয়াল ফান্ডে আমি আপনাকে বলবো যে, প্রথমে মিউচুয়াল ফান্ডটা বলে নিই। মিউচুয়াল ফান্ডে নিবেশ করার জন্য আপনাদের আমি দুটো ফান্ডের কথা বলছি। একটা হচ্ছে মিড ক্যাপ ওরিয়েন্টেড, একটা হচ্ছে আপনার লার্জ ক্যাপ ওরিয়েন্টেড। লার্জ ক্যাপে তো আপনি দেখুন
দুটো ফান্ড বলছি, তার মধ্যে একটা হচ্ছে আপনার ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে পড়ে পরাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ওয়ান অফ দ্য মাই ফেভারিট ফান্ড। এখন অবশ্য সেবির একটা টেম্পোরারি নিয়ম এসেছে, কেননা যে বিদেশে যেখানে ইনভেস্টমেন্ট হয়, কেননা অনেক স্টক, অনেক মিউচুয়াল ফান্ড বিদেশের স্টকেও ইনভেস্ট করছে, সেটা একটা আপার লিমিট টাচ হয়েছে, তাই জন্য আপাতত বন্ধ আছে পরাগপারিকে। কিন্তু আমার মনে হয় এগুলো খুলে যাবে, আবার আপনারা নিবেশ করতে পারবেন পরাগপারিক ফ্লেক্সি ক্যাপ, সেইটা একটা ভালো ফান্ড আছে। তাছাড়া আপনি পিওর যদি ইন্ডেক্স ফান্ডে করেন, তাহলে আপনি, আমি বলবো, নাভির নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে নিবেশ করতে পারেন, যেখানে এক্সপেন্স রেশিও 0.06%, সবচেয়ে কম, সেখানে আপনি নিবেশ করতে পারেন। তাছাড়া আপনি মিড ক্যাপ একটা ইন্ডেক্স ফান্ডে নিবেশ করতে পারেন, সেখানেও আপনি নিপন ইন্ডিয়া নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ডে নিবেশ করতে পারেন, কিংবা আপনি নাভিরও একটা মিউচুয়াল ফান্ড আসছে, যেটা আপনার নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্সকে ফলো করে, সেখানেও আপনি নিবেশ করতে পারেন। তাহলে মেন হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্সে, এবং আপনার একটা নিফটি যে মার্কেটের ইন্ডেক্সে নিবেশ করলেন। মিড ক্যাপে সাধারণত আপনি 16-17% পেলেন ধরুন, আর এখানে 12% পেলেন আপনি নিফটি, তাহলে ওভারঅল আপনার মাঝামাঝি রিটার্নটা চলে আসবে 14-15%, যেটা আপনার এখনই আমি যেটা আপনাকে করে ক্যালকুলেশনে দেখালাম। সুতরাং মিউচুয়াল ফান্ডে এরকম ভাবে আপনারা প্ল্যান করতে পারেন লং টার্মের জন্য। যদি আপনি স্টকের মাধ্যমে করেন, স্টক দেখুন, একটা ভিডিওতে তো সব স্টক নিয়ে আলোচনা করা যায় না, তবে মনোপলি স্টক, একটা স্টক যদিও আছে, যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার আপনারা জানবেন যে হিন্দি চ্যানেল যে সঞ্জয় টক্স, হিন্দিতেও আমি এটা বলে থাকি, সিডিএসএল যে স্টকটা আছে, মনোপলি বিজনেস, আপনারা যারাই শেয়ার মার্কেটে অ্যাটলিস্ট যেখানেই অ্যাকাউন্ট খুলবেন, জেরোধাতে, আপস্টক্স, বা যেখানে ব্যাক এন্ডে যে ডিম্যাট অ্যাকাউন্টটা খোলা হয়, সেটা সিডিএসএল এরই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আজকের দিনে লিস্টেড স্পেসে ডিম্যাট অ্যাকাউন্ট সির্ফ অনলি সিডিএসএলই খোলে, সুতরাং মনোপলি বিজনেস, তারাও অনেক গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। এবার যেই স্টকের কথা শুনলেন সেখানেই সব টাকা লাগাবো, একদম নয়, একটা সুন্দর পোর্টফোলিও বানাতে হবে, যেখানে এরকম ভালো ভালো মনোপলি আলা স্টক থাকবে, যাতে ওভারঅল আমি ভালো একটা রিটার্ন পেতে থাকি। 1000 টাকা একটা স্টকে আপনি নিবেশ করবেন, তাহলেও হয়। ধরুন একটা স্টক সিডিএসএল 1500 টাকায় চলছেন, মাসে একটা করে স্টক কিনুন, তাহলেও চলবে। লং টার্মের যদি ভিউ থাকে, লং টার্মের স্টক যদি ভালো চুজ করেন, তাহলে আপনার ফরক পড়ে না। আপনি দেখতে পাচ্ছেন 2 কোটি টাকারও বেশি আপনার কর্পাস তৈরি হতে পারে। সুতরাং নিবেশ করা শুরু করুন, অ্যাটলিস্ট স্টার্ট করুন, অ্যাটলিস্ট ওয়াকিবহাল হন। চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন, তাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে যাতে চলে আসে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, আর বন্ধুদের মহলে শেয়ার অবশ্যই করবেন, যাতে সবাই ফিনান্সিয়ালি লিটারেসি হতে পারে। চলুন, আপনাদের সময় ভালো কাটুক, তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম।